নায়িকা। সো কেউ যদি আমাকে ৯০ দশকের নায়িকা বলে আমি আই ফিল ভেরি ব্যাড। আমি বুড়া হতে চাই না, আমি বুড়া হব না। এই রূপের রহস্য কি বলা যাবে না। বলবো? তুই বল। তুমি বলো। শোনো, যেখানে আমার যারা সিনিয়র আর্টিস্টরা তারাই তো বৃদ্ধ হয়নি, সো আমি তো হওয়ার প্রশ্নই হয় না। আমি এখনো যুবতী। আপু আজকে যে প্রোগ্রামে আসলে এটা অনুভূতিটা আগে একটু ব্যক্ত করো। আসলে প্রোগ্রামটা হচ্ছে উইন্টার বেস, যেহেতু সামনে শীতকাল চলে আসছে, তো মেলাটা সেই উপলক্ষেই করা, এবং এটা বসুন্ধরায় হচ্ছে ফুড হলে করেছে। এখানে এসে যে নারী উদ্যোক্তাদের রেসপন্স আমি দেখেছি, এবং ছোটো ছোটো স্টলগুলি অনেক সুন্দর সাজানো গোছানো পরিচ্ছন্ন, তো আমার অনেক অনুভূতি, অনেক হাই, এবং আমি খুব খুশি এখানে এসে, যেহেতু নারীরা করছে। সো আমার সবসময় জ্ঞান জানি নারীদের প্রতি একটা বাড়তি সফট কর্নার থাকে। সো আমি বিভিন্ন ধরনের প্রোগ্রামে যান, ওই প্রোগ্রামগুলো থেকে এই প্রোগ্রামটা কতটা স্পেশাল আপনার কাছে? আসলে একজন হিরোইনকে পাঁচমিশালি হতে হয়, তা সে তো সর্বজনীন, সব জনতার। সো আমাকে ওই সব প্রোগ্রামেও যেতে হবে, এখানেও আসতে হবে। তো এখানে একটা জিনিস ভালো লেগেছে, যে এখানে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের কাজ নিয়ে বিজি। এখানে প্রত্যেকটা ছোট ছোট উদ্যোক্তারা তারা ছোট ছোট বিজনেস দিয়ে কিভাবে নিজেদেরকে ডেভেলপ করছে, সেটা আসলে যারা নিজের চোখে দেখে নেই তারা বুঝতে পারবে না। তো আমি অ্যাপ্রিসিয়েট করি, প্রত্যেকেরই উন্নতি আমি অ্যাপ্রিসিয়েট করি। আসলে আমি একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে অনেকে বলে আপনার কমেন্টে যে ৯০ দশকের নায়িকা পলি এখন আবার ২০০০ মানে ২০২৪-এ আইসে আবার সেই পলিকে আবার সরি টু সে মেহেদি, ওর নাম কি তোমার? মেহেদি। আচ্ছা মেহেদি, আমি একটু ছোট করে বলি, ৯০ দশকে আমি অনেক ছোট ছিলাম। আমি নিজেও আমার মেমোরিতে না, আমি ৯০ দশকের নায়িকা না, আমি 2000-এর পরের নায়িকা। সো কেউ যদি আমাকে ৯০ দশকের নায়িকা বলে আমি আই ফিল ভেরি ব্যাড। সো আমাকে 2001-এর নায়িকা বলতে পারো। আচ্ছা 2000 অনেক নায়িকা, কিন্তু আপনি দিনে দিনে আসলে নায়িকারা বৃদ্ধ হয়, কিন্তু আপনি দিনে দিনে সুন্দরী হচ্ছেন, আসলে বয়স কমছে, এটা রহস্য। শোনো, যেখানে আমার যারা সিনিয়র আর্টিস্টরা তারাই তো বৃদ্ধ হয়নি, সো আমি তো হওয়ার প্রশ্নই হয় না। আমি এখনো যুবতী। আমি নিজেকে তারুণ্য মানে তরুণের প্রতিফলন বলতে পারো। হ্যাঁ, চিরসবুজ। আমি বুড়া হতে চাই না, আমি বুড়া হব না। আচ্ছা, এইটার রূপের রহস্যটা যদি একটু বলে দিতেন। এই রূপের রহস্য কি বলবো? বলা যাবে না। বলবো? তুই বল। তুমি বলো তাহলে। তুমি বলো। আচ্ছা, আমার কাছে একটা প্রশ্ন, আপনি দেখছি সবসময় প্রোগ্রামে যান এবং সবার সাথেই মিশেন, কিন্তু ভাইয়া বাসার ভিতরে কতটুকু টাইম দেয় এবং ভাইয়া পছন্দ মানে এই জিনিসগুলো? আসলে ভাইয়া যে বাসার ভিতর আছে, মানে তোমার কি ধারণা যে নায়িকারা খালি কাজ করবে আর নায়িকাদের জামাইরা বেকার ঘরে বসে থাকবে? আসলে নট লাইক দ্যাট। আমার হাজব্যান্ডও একজন বিগ বিজনেসম্যান ইন বাংলাদেশ। সে বর্তমানে দেশের বাইরে আছে, তার কাজ নিয়ে সে অনেক ব্যস্ত। প্রফেশনাল ক্ষেত্রে যদি বলা হয়, আমার মনে হয় আমার থেকে সে বেশি ডেভেলপ। আপু একটা প্রশ্ন, আপনার